আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানে নতুন অতিথি এসেছে। আসলে সেই অতিথির জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। তবে ভীষণ খুশি হয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। লাবিব আর লাবিবের আব্বু হচ্ছে নিচে যাচ্ছে হাঁটাহাঁটি করতে। তো বলেছি যে ক্যামেরা ধরেছি সেই কারণে একটু মজা করতে, করতে নামতেছে। চার দেয়ালের মাঝে কিন্তু বাচ্চারা একদম অস্থির হয়ে যায়। সে কারণে বলেছি যে একটু বাইরে নিয়ে যাও, হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। আর আসার সময় এই তো সাথে করে ৩ টা অতিথি নিয়ে এসেছে আমার বাগানের জন্য। ভীষণ রকমের খুশি হয়েছি আর গাছগুলো দেখে। কারণ এর আগে বলেছিলাম যে আমার জন্য মেহেদি গাছ, লেবু গাছ আর একটা গোলাপ ফুলের চারা নিয়ে আসতে। তো মাঝখানে কিন্তু দীর্ঘ সময় চলে গিয়েছে, পাইনি। তো আজকে যখন বের হয়েছে তো রাস্তায় আর কি ভ্যানে নিয়ে আসছিল, সেখান থেকেই নিয়ে আসছে, কিন্তু আমাকে বলে নাই যে চারাগুলো কিনেছে। তো খুবই খুশি হয়েছি। আর এখন যেহেতু রাত্রিবেলা তো এভাবে আর কি বারান্দায় রেখে দিব, ভোরবেলা আর কি লাগিয়ে দিব। তো প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল এসেছে। এই তো ছেলে দেখাচ্ছে বারবার, আম্মু দেখো লেবু গাছে ফুল এসেছে। মাশাল্লাহ, লেবু গাছে ফুল এসেছে, গোলাপের কলি এসেছে, আর সাথে হচ্ছে মেহেদি পাতা। তিনটাই আর কি খুবই সুন্দর চারাগুলো। এই তো রাত্রিবেলা এখন আর চারাগুলো লাগাবো না, বারান্দাতেই এখন রেখে দিব। রাতের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে। ছেলেও খুব খুশি হয়েছে, এটা আমাকে আর কি সাহায্য করছে। বাচ্চারা কিন্তু দেখে দেখেই শিখে। আমি যেহেতু হচ্ছে গাছ অনেক বেশি পছন্দ করি, সে কারণে দেখা যায় যে ছেলেও হচ্ছে গাছের প্রতি একটু দুর্বল আছে। গাছে পানি দেয়, পরিচর্যা করে। গাছে যখন কোনো নতুন কলি আসে, ফুল ফুটে, খুব খুশি হয়, দৌড়ে এসে আমাকে বলে যে মা, গাছে ফুল এসেছে, দেখে যাও। এটা হচ্ছে ভোরবেলা। আমি কিন্তু নামাজের পরে আর কি বাগানে আসি। সেটা গ্রামে যখন ছিলাম তখন একই কাজই করতাম। আর এখন শহরে এসেছি, এখনও তার ব্যতিক্রম না। আমার গাছ ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। এসেই দেখি হচ্ছে গাছে সুন্দর ফুল ফুটেছে, দেখে মনটা একদম ভরে গিয়েছে। আর আমি হচ্ছে এখন এগুলো টবে লাগিয়ে দিব। তো আমার কাছে এখন টব নাই, তো তেলের যে ক্যান আছে সেটাতেই আর কি লাগাবো। তো ২টা ক্যান আছে, ২টাতেই আর কি আমি এখন লাগিয়ে দিব। আমি হচ্ছে ছিদ্র করে দিয়েছি, আর নিচে হচ্ছে কিছু কাগজ দিয়ে দিলাম, যাতে হচ্ছে পানিটা শুষে নেয়, এবং যে ছিদ্র করেছি সেটাতে যাতে মাটি না পড়ে নিচে, সেজন্য নিচে কাগজ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে নার্সারি থেকে যেহেতু কেনা হয়েছে, ওরা হচ্ছে বস্তার মধ্যে লাগায়, তো বস্তাটাও কেটে দিলাম। আর সাইডে মাটিগুলো কেটে দিয়েছি, কারণ আমার টবটা কিন্তু ছোট। তো টবে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিছু মাটি চারপাশে দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। নার্সারির মাটি কিন্তু রেডিই থাকে, তারপরও আমি এটাতে হচ্ছে এক্সট্রা কোনো রাসায়নিক সার দেব না। যে আমার সবজি কাটার পর যে খোসাগুলো থাকে, কলার খোসা থাকে, ফলের খোসা, সেগুলো দিয়ে দিলেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গাছ পেয়ে যাবে, আর সুন্দর ফুল ফুটবে। আমার এটা লাগানো শেষ। আমি এখন যেভাবে গোলাপেরটা লাগিয়ে দিয়েছি, একইভাবে হচ্ছে মেহেদি পাতাটাও লাগিয়ে দেব। বাগানে নতুন অতিথি আসার পর কিন্তু আমার বাগানের চেহারাই পাল্টে গিয়েছে, অনেক সুন্দর লাগছে যেহেতু ফুল ফুটেছে। আর এই তো মেহেদি পাতা, আমি এটাকেও এখন লাগিয়ে দেব, এটার কাগজটাও খুলে দেব। আর সেই একই নিয়মই আর কি ক্যানের ভেতর দিয়ে দেব। এর জন্য চারপাশের মাটিটা হালকা করে আর কি কেটে নিচ্ছি। গাছের প্রতি আমার একটা নেশা হয়ে গেছে, ভালো লাগা থেকে একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি যদি এই গাছপালা না ধরি, মাটি যদি না হাতাই, তাহলে আমার যেন কেমন লাগে, ভালো লাগে না। তাই সেটা ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের গাছ হোক, তাতে সমস্যা নাই, কিন্তু থাকতে হবে, আমার চারপাশে থাকতে হবে আর কি। সেটা আমার বারান্দায় হোক বা বাড়িতে কোনো ছোটোখাটো বাগান হোক, যেটাই হোক না কেন। যে দেখো আমি টবের তলায় কিন্তু কিছু মাটি দিয়েছি, প্রথমে কাগজ দিয়েছি, তারপর মাটি দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজের খোসাটা দিলাম। আর এখন যে মূল গাছটা, ওটাই হচ্ছে এখন বসিয়ে দিব।
আর চারপাশে হালকা করে একটু মাটি দিয়ে দিব, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে টবটা আর কি রেডি হয়ে যাবে। তো এখন শুধু অল্প অল্প করে একটু পানি দিলেই হবে, খেয়াল রাখতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না। মাটি যদি অনেক বেশি কাদা কাদা হয়ে যায় তাহলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু এই কাজগুলো অনেক ভোরবেলাতে করছি, সে কারণে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। এখন গাড়ি একটু কম আছে, কারণ ভোরবেলা এত গাড়ির কোলাহল থাকে না। তো কথা বলতে বলতে কিন্তু আমার মেহেদিটাও আর কি লাগানো হয়ে গিয়েছে, মেহেদির চারাটা লাগানো হয়েছে। তো নতুন অতিথি আসাতে আমার বাগানের চারা সত্যি পাল্টে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। তা আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।